উত্তাল উপমহাদেশ, যুদ্ধ পরিস্থিতির ঘনঘটা। পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানে ভারত হামলা করে যে বড্ড ভুল করে ফেলেছে, তা গত 2 দিনে মোদী সরকারকে পাকিস্তান তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। ইতিহাসের পাতায় ভারত পাকিস্তান আরও একটি রণযুদ্ধের প্রবন্ধ রচনা করল। এই প্রবন্ধ পারমাণবিক শক্তিধর দুই দেশের ভবিষ্যৎ প্রজন্ম পড়বে আর বলবে তাদের মধ্যে বোঝাপড়া বুঝি রণাঙ্গনে। পরিস্থিতি এমন যে বিশ্লেষকরা একে 21 শতকের অন্যতম ভয়াবহ সংঘর্ষ বলে আখ্যা দিচ্ছেন। ঘটনার সূত্রপাত ভারতের অপারেশন সিঁদুর দিয়ে। পাকিস্তানের দাবি, কোনো রকম উস্কানি ছাড়াই নয়াদিল্লি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর। এর পাল্টা জবাবে পাকিস্তান চালু করে অপারেশন বুনিয়ান উন মারসুস। শনিবার ভোরে এই অপারেশন শুরু হতেই উপমহাদেশের আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান, মাটিতে কাঁপে বোমা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি অভিযোগ করে বলেন, ভারতের আগ্রাসনের যোগ্য জবাব দিয়েছে পাকিস্তান। আমাদের প্রতিরক্ষা বাহিনী নিরীহ নাগরিকদের হত্যার প্রতিশোধ নিয়েছে। শুক্রবার রাতে থেকে শুরু হওয়া এই সংঘর্ষ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। কাশ্মীরের শ্রীনগর শহরে 5টিরও বেশি বিস্ফোরণ শোনা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহর। পাশাপাশি জম্মু, পাঞ্জাব ও গুজরাটেও বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের পক্ষ থেকেও পাল্টা অভিযোগের কথা স্বীকার করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, পাকিস্তানি সীমান্তবর্তী অঞ্চলে এবং আমাদের বিমান ঘাঁটি লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে একাধিক সামরিক এবং বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু শ্রীনগর বা জম্মু নয়, ভারতের বাটিন্ডা বিমান ঘাঁটি, পাঞ্জাবের আদমপুর ঘাঁটি এবং নয়াদিল্লির নূর খান বিমান ঘাঁটিও হামলার শিকার হয়েছে। পাক ড্রোনে ধ্বংস হয়েছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ 32টি বেসামরিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে। পাকিস্তান দাবি করেছে তাদের উন্নত ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে এই অভিযানে। এটি এমন একটি প্রযুক্তি যা রাডার ফাঁকি দিয়ে 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল খুব নিচু দিয়ে উড়ে যায়, এটির ধরাও প্রায় অসম্ভব। বিশেষ সেন্সর ও ইউনিক্স প্রযুক্তি সংযুক্ত এই মিসাইলে আঘাত বিন্দু মাত্র কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ। এদিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছে গোলাগুলি। বারামুল্লা থেকে ভুজ প্রায় 26টি স্থানে ড্রোন ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে ভারতীয় সূত্রে জানা গেছে। এই সব হামলায় আহত হয়েছে পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের 3 জন। নিহত হয়েছেন ভারতের এক সেনা এবং জম্মু কাশ্মীরের একজন প্রশাসনিক কর্মকর্তা। পাকিস্তানের আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেছেন, ভারত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশকেই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। অন্যদিকে ব্রিটিশ হাই কমিশনার জেন ম্যারিয়ট বলেন, আকাশসীমা বন্ধ, আরও বিধিনিষেধ আসতে পারে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে তা শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আফগানিস্তান, ইরান, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও এর প্রভাব পড়বে। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে যুদ্ধ মানেই তা বিশ্ব রাজনীতিতে বড়সড় ধাক্কা দেবে। তবে এই পরিস্থিতি শুধুই রণনীতির বিরুদ্ধে রণনীতির নয়, বরং এটি দুটি রাষ্ট্রের দীর্ঘদিনের অমীমাংসিত দ্বন্দ্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ। ইতিহাসের পাতা আবারও রক্তাক্ত হলো। এইবার বর্ণমালা নয়, আগুনে লেখা হলো নতুন অধ্যায়।